সৃষ্টিকর্তা আমাদের সবাইকে কিছু না কিছু প্রতিভা দিয়েই দুনিয়াতে পাঠিয়েছে। অনেকেই নিজের সেই প্রতিভা দিয়ে সারা বিশ্বকে জয় করছে। আমরা অনেকেই বসে বসে ভাবছি আমাদের সেই স্পেশাল ট্যালেন্ট বা প্রতিভাটা কি। অনেকেই জানি না সেই স্পেশাল প্রতিভা বা ট্যালেন্টটা কিভাবে খুঁজবো। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার সেই স্পেশাল ট্যালেন্ট বা প্রতিভা খুঁজে বের করতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে যে জিনিসটা আপনাকে করতে হবে, আপনার আগ্রহের জিনিসগুলো চিহ্নিত করতে হবে। কোন বিষয়টা আপনি মনোযোগী ফিল করেন আর কোন বিষয় আপনার করতে ভালো লাগে না। যে বিষয়গুলো আপনার করতে ভালো লাগে দেখবেন সেগুলো আপনি সারাদিন করলেও আপনার হুঁশ থাকবে না। আপনার মনে হবে যে আপনি এখনও আপনার করার বাকি আছে। আর যেগুলো আপনার করতে ভালো লাগবে না ওইগুলো আপনি 5 মিনিট করার পরে নিজের প্রতি একটা বিরক্ত চলে আসবে। আপনার ভালো লাগার বিষয়গুলো কি? গ্রাফিক ডিজাইনিং, কবিতা, গান, গল্প নাকি ভিডিও এডিটিং? আপনি যে সব জিনিসে আগ্রহ সেগুলো খাতায় কিংবা স্মার্টফোনের নোট আছে ওইখানে লিখে রাখবেন। তারপর আপনার আগ্রহের জিনিসগুলোতে ক্রমাগতই আপনি কিছু সময় দেবেন। বিভিন্ন সেমিনার এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। একটু উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। আপনার যদি গান করতে ভালো লাগে তাহলে আপনি গিটার বা বাদ্যযন্ত্র বাজিয়ে দেখতে পারেন। আপনার যদি লেখালেখি করতে ভালো লাগে তাহলে আপনি কবিতা বা গল্প, ছোট গল্প লিখে দেখতে পারেন। আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের কাছ থেকে মতামত নেবেন। তারা আজ পর্যন্ত আপনার কোন গুণগুলো লক্ষ্য করেছে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। অন্যের কাছ থেকে পাওয়া মতামত অনেক সময় নিজের প্রতিভা খুঁজে পেতে খুব সহায়তা করে। নতুন চেষ্টা করবেন। ছোট কিছু থেকে তৈরি হয় বড় কিছুর আবিষ্কার। নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখার চেষ্টা করবেন। বিশ্বাস করবেন আপনি যেটার প্রতি আগ্রহ সেই ফিল্ডে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আপনি যদি নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখতে না পারেন তাহলে আপনি কিছু করতেই পারবেন না। একটু খেয়াল করে দেখেন, মেসি কিন্তু তার ফিল্ডে আগ্রহ নিয়ে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেছে বলেই সে আজকে বিশ্বসেরা ফুটবল। তেমন সাকিব আল হাসানও তার ফিল্ডে ঘন্টার পর ঘন্টা অনুশীলন করছে বলে সে আজকে নাম্বার 1 প্লেয়ার সাকিব আল হাসান। সত্যিকার অর্থে নিজের প্রতিভা এবং স্পেশাল ট্যালেন্ট খুঁজে পাওয়া খুব সহজ নয়, তবে এর জন্য আপনাকে লেগে থাকতে হবে। হাল ছেড়ে দিলে চলবে না। আর একবার যদি আপনার স্পেশাল ট্যালেন্টটা খুঁজে পান তাহলে আপনি যদি সেই মোতাবেক কাজ করে যান তাহলে আপনি সফল হবেনই। যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তারা ভিডিওটা পজ করে দিয়ে নিজের আগ্রহগুলো স্মার্টফোন কিংবা খাতায় লিখে রাখুন। সেই মোতাবেক এখন থেকে কাজ করা শুরু করে দেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের মতামত দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।